আপনি কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্সের স্টুডেন্ট? আজকে পরীক্ষা। সারা বছর কিছুই পড়াশোনা করেন নাই। চাকরি-বাকরি বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। অথবা সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। অথবা বাবার হোটেলে খেয়ে-দেয়ে ঘোরাফেরা করছেন। আজকে পরীক্ষা আর গতকালকে ব্যতিক্রম সাজেশন নিয়ে আজকে যখন সাজেশন খুলছেন তখন চোখে সর্ষে ফুল দেখছেন? নো টেনশন, টেনশন করার কিছু নেই। ভাবছেন যে এখন এই কয়েক ঘন্টা পরেই পরীক্ষা, কিভাবে বই শেষ করব? কয়েক ঘন্টার মধ্যে বই শেষ করার জন্য একটা নিনজা টেকনিক শিখাই দিচ্ছি। আপনি তো আর সাবজেক্ট ওয়াইজ বই পড়বেন না। এই যে ব্যতিক্রম সাজেশন কিনেছেন না? বের করবেন। এখন ভাবতে পারেন ব্যতিক্রম সাজেশনেও তো প্রত্যেকটা অধ্যায়ের যতগুলো প্রশ্ন দেয়া আছে এতগুলো প্রশ্ন কিভাবে পড়ব কয়েক ঘন্টার মধ্যে? নো টেনশন, এতগুলো প্রশ্ন পড়ার দরকার নাই। আপনি বোর্ডে চলে যাবেন। আমরা এই যে ২৬ সালে পরীক্ষা দিব, আপনি যেহেতু ২৬ জোর, তাহলে ২৪ সালে যে পরীক্ষাটা হয়েছে এবং ২২ সালে যে পরীক্ষাটা হয়েছে, জোর সালের প্রশ্নগুলো বের করবেন। মানে বোর্ড প্রশ্ন। সেই বোর্ড প্রশ্নগুলো সলভ করবেন। এখন বলতে পারেন যে এই বোর্ড প্রশ্ন সলভ করতে গেলেও তো সেই কতগুলা করে প্রশ্ন, এগুলা এখন কিভাবে পড়ব? সেটাও বুঝায় দিচ্ছি। যেমন এই যে একটা রচনামূলক প্রশ্ন, এটা পড়তে দেখেন আমার কতটুকু সময় লাগে। উন্নত দেশের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। অধিক মাথাপিছু আয়, উচ্চ জীবনযাত্রার মান, বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, শিক্ষার প্রসার, মূলধনের প্রাচুর্য, প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার, দক্ষ জনশক্তি, দ্রুত ও বিস্তৃত নগরায়ন, স্বল্প কৃষি নির্ভরতা, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, কাম্য জনসংখ্যা, মুদ্রাস্ফীতি, উৎপাদন বৃদ্ধি, উন্নত মুদ্রা বাজার, আর্থিক অবকাঠামোগত পরিবর্তন, রাজনৈতিক স্থিতিশীলতা, অনুকূল বাণিজ্যিক ভারসাম্য। এইভাবে জাস্ট শুধু পয়েন্টগুলা পড়বেন এবং পরীক্ষার হলে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন এবং কিছু পয়েন্ট বানায় দিবেন। তারপরে সেই পয়েন্টের আন্ডারে আপনার যা মনে চায় হাবিজাবি ছাই চাতা লিখে দিবেন। তাহলে দেখবেন পাস।